শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিলখানা হত্যার তদন্ত কমিশন গঠন। আজ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে প্রাণ গেল একজনের। কুমিল্লা ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু। এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন, পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি করবে না বলে আশাবাদ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দোয়ার আগে বক্তৃতায় নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা জানান বিএনপি নেতারা। গোটা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সুস্থতা জড়িত। গোটা বাংলাদেশকে আবার নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার জন্য তার মুক্তি একান্ত প্রয়োজন। মুক্তিযুদ্ধের প্রতি, যুদ্ধের প্রতি, এই মুক্তিযোদ্ধাদের প্রতি ওনার যে একটা অসীম ভালোবাসা, সেটা বারবার দেখিয়েছেন আমাদের জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ যে আস্থা রেখেছে সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সবকিছু বন্ধ করে সংস্কারের মাস্টার প্ল্যান করলে দেশের জনগণ তা মেনে নেবে না। অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না। এটা আমরাও সবাই বিশ্বাস করি। আমরা এও বারবার বলেছি, এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও গেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না। বাংলাদেশের অনেক গুম খুনের সাথে ভারত জড়িত উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর প্রত্যাশার কথা জানিয়ে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকি ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার এই মামলা করে দুদক। বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর আয়কর নথি জব্দ করা হয়। এবারে সারা বাংলার খবর। গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির কারখানায় আগুনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। নিহতরা হলেন লালমনিরহাটের মজমুল মিয়া, অপর দুজনের পরিচয় জানা যায়নি। সকালে ওই কারখানা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় M&U ট্রেমস বোতল তৈরির কারখানায় কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ওই দিন কারখানা থেকে 2 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার মোট ৪২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন 7 জন। সকাল 10টায় চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শুরু হয় কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসাবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। অনুষ্ঠানে কমিশন প্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান ক্যাপ্টেন ফাহিদ আব্দুল্লাহ। বাংলাদেশ নৌবাহিনী আমাদের গর্ব। এই বাহিনীর প্রতিটি অকুতোভয় সদস্য সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ সামুদ্রিক সম্পদ ও সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সামুদ্রিক এলাকার বিপুল পরিমাণ মৎস্য, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সুনীল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতির ক্ষেত্রে নৌবাহিনী বিশেষ অবদান রেখে চলেছে। রাজধানীর শ্যামপুর কদমতলী ও যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের আয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। যাত্রাবাড়ি থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক নেতা আইম ও সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁদপুর মোহাম্মদ আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ। এতে উপস্থিত ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ মকবুল হোসেন, কলেজের অধ্যক্ষ, সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ নানা শ্রেণী পেশার মানুষ। জলসায় অংশগ্রহণ করেন সারা দেশের 16টি জেলার 64টি প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীদের দল। মাশরুম খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি শরীরের জন্য বেশ উপকারী। কম ক্যালোরি ছাড়াও এটি অনেক পুষ্টিতে সমৃদ্ধ হওয়ায় রংপুরের তারাগঞ্জে মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন গোলাপী বেগম। সেই সাথে 30 জন নারীর কর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি করেছেন উদ্যোক্তা। তারাগঞ্জ থেকে হাফিজার রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুশা ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাপী বেগম শখের বশে মাশরুম চাষ করে হয়েছেন স্বাবলম্বী। বাড়িতে বসে মাশরুম চাষ করে প্রতি মাসে আয় করছেন 30 থেকে 40 হাজার টাকা। গোলাপী বেগমের এমন উদ্যোগ দেখে কেউ বা আসছেন মাশরুম কিনতে, আবার কেউ বা আসছেন চাষ পদ্ধতি শিখতে। স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার প্রায় 30 জন নারীর কর্মসংস্থান তৈরি করায় বদলেছে তাদের জীবনমান। আমি জানতে পারলাম যে মাশরুমের ওষুধ খেলে নাকি মানুষ সুস্থ হয়। এটা ভেবে আমি মাশরুমের সন্ধান করেছি। মাশরুমের ওষুধ খেয়ে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম। তারপরের থেকেই আমার মাশরুম চাষের উদ্যোগ আসলো যে আমি নিজেও মাশরুম চাষ করতেছি। এখন আমি অনেকটাই লাভবান।
10 দিনের ট্রেনিং করার পর উনি এসে মাশরুম চাষ শুরু করে এবং বুড়িহাট হর্টিকালচার থেকে মাশরুমের বীজ সংগ্রহ করে মাদার সংগ্রহ করে এখানে উনি চাষাবাদ করতেছে। মাশরুম গোলাপি আপার খুবই সুন্দর হয়, তাই আমিও করতে চাই। উপজেলা কৃষি অফিসার দিবারানী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষের উপর উদ্যোক্তা তৈরি করা হয়েছে গোলাপী বেগমকে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা আগ্রহী কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের মাশরুম ইনস্টিটিউট আছেন সাভার, ঢাকায়, সেখানে প্রশিক্ষণের জন্য আমরা 10 দিনের প্রশিক্ষণের কৃষককে পাঠাচ্ছি। এর মধ্যে আমাদের একজন ভালো উদ্যোক্তা তৈরি হয়েছেন গোলাপী বেগম। 30 থেকে 34 দিনের মধ্যে মাশরুম বিক্রির উপযোগী হয়। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জসিম চৌধুরী নিলয় ও কামাল হোসেন নয়নের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে যেতে বলেন। এ সময় গ্রামবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়। ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারের দাবি, চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় 8 বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। পট পরিবর্তনের পর এলাকায় ফিরেই তাকে হতে হলো এমন লাঞ্ছিত। এই ঘটনার পর আব্দুল হাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে, এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। একজন বীর মুক্তিযোদ্ধার গলার যে জুতার মালা পরানো, এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সারা দেশব্যাপী এটা আলোড়িত হয়েছে। এটা শুধু সারা দেশের মানুষকে না, আমাদের কুমিল্লা জেলা পুলিশকেও মর্মাহত করেছে। আমরা কুমিল্লা জেলা পুলিশ এই বিষয়টা জানার সাথে সাথেই আমরা যে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগের চেষ্টা করি। তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আমাদের সাথে তখন ওইভাবে কথা বলার ওনার সাথে কথা বলার সুযোগ হয়নি। তো অভিযানটা আমরা শুরু করেছি। আমাদের টিম এখনো বাইরে আছে, আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবারে খেলার খবর। স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের 18তম লিগ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই একাদশ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলতি। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের দাপটে ভিনের অভাব বুঝতে পারেনি লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে গোল করেছেন এমবাপ্পে, ভালভের্দে, রদ্রিগো ও দিয়াজ। সেভিয়ার হয়ে 2টি গোল শোধ করেন ইসাক রোমেরো এবং দোদি লুকেবাকিও।
এই জয়ে বার্সেলোনাকে টপকে লিগ পয়েন্টের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩-এ নেমে গেছে কাতালানরা। ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪০, সবার ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিলখানা হত্যায় তদন্ত কমিশন গঠন। আজও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 2 গাড়ির সংঘর্ষে প্রাণ গেল 2 জনের। কুমিল্লা ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু। এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন, পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।